হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে এখন বাজে ওই 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আগের দিনই তো তোমাদের জানিয়েছিলাম যে আমার কি কি শারীরিক সমস্যা হচ্ছে আর কি হয়েছে। তো যেহেতু আমার থাইরয়েডটা হাইপার থাইরয়েড রয়েছে, সে কারণে কিন্তু জানো তো আমার মোটা হয়ে যাওয়ার চান্সটাও অনেকটাই বেশি রয়েছে। তাই প্রতিদিন এখন সকাল সকাল উঠে আগে বাসি কাজকর্ম সেরে নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি, আর তারপরে আবার আধ ঘন্টা মতন ব্যায়াম করে তারপরে স্নান করে নিয়েছি। আর স্নান করার সময় যে জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন ধুয়ে মেলে দিচ্ছি, আর তারপরেও পুজোটা সেরে নেব। আর এরকমভাবেই এখন প্রতিদিনের সকালটা শুরু করছি, কারণ এখনও যেহেতু দুটো বাচ্চারই স্কুল ছুটি রয়েছে, সে কারণে সকালের আর স্কুলের যেই চাপটা থাকে কাজ বাজ করার, সেই চাপটা নিই। তখন আমি নিজেকে টাইম দিচ্ছি অনেকটাই। আর কি জানো তো, আমি সবসময় মনে করি আমাদের শরীর সুস্থ থাক বা অসুস্থই থাক না কেন, নিজেকে টাইম দেওয়ার জরুরিটা কিন্তু সব সময় আমাদের রাখতেই হবে। ওটা কিন্তু আমাদের কাছে সব থেকে বড় প্রায়োরিটি, নিজেকে টাইম দেওয়া, যেটা কিনা আমি এখন দিই। আগেও দিতাম, তবে আগে রেস্ট করেই সময় কাটাতাম, তবে এখন কিন্তু নিজেকে অনেকটা শরীরচর্চার মধ্যে দিয়ে নিয়ে চলে এসেছি, যেখানে আমি নিজেকে মেনটেন রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো, ভালো রাখতে পারবো। তো যাই হোক, সকালটা তো অনেক তাড়াতাড়ি শুরু করেছি, আর কথা বলতে বলতে ওইদিকে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এখন দেখো ঠাকুরের ঘরটা মুছে ঠাকুর পুজোটাও সেরে নেব। সকালে যখন উঠেছিলাম তখন থেকে না আকাশে পুরো মেঘ ছেয়ে গেছিল, পুরো অন্ধকার করে এসেছিল। আমি তো ভাবলাম একটু বৃষ্টি বোধহয় হবে আর একটু স্বস্তির নিঃশ্বাসও পাবো, কিন্তু কোনোটাই হলো না। রীতিমতন বেলা করে রোদও উঠলো আর গরমটাও সেরকম ভাবেই দিল। তো যাই হোক, ওদিকে ঠাকুর ঘরের কাজ ছেড়ে প্রতিদিনের মতন রান্নাঘরেও চলে এসেছি। আর এইদিকে এসে কিন্তু হাজবেন্ড দেখলাম চায়ের জলটা বসিয়ে দিয়েছে। তো আমি বললাম তুমি ঘরে গিয়ে বসো, আমি চাটা করে নিয়ে আসছি। এদিকে দুজনকে বনবিটা বানিয়ে দিচ্ছি, আর সাথে আমাদের চাটাও করে নেব। আমাকে আনিশা কমেন্ট করেছিলে, আনিশা লিখেছিলে শরীরের যত্ন নিও, মেডিসিনগুলো ঠিকঠাক করে খেও। তোমার ব্লু নাইটিটা খুব সুন্দর। এটা আগের দিনই বলতে ভুলে গেছি, কোথা থেকে কিনেছো। এটা আমাদের বাড়ির পাশে একজন বৌদি বিক্রি করে, তার থেকেই নিই। আমি মোটামুটি সব ধরনের নাইটি ওনার থেকেই নিই। আর তুমি লিখেছো তোমার গ্যাস 2 মাস অবধি চলে, তার কিছু টিপস দিও। আমি না গ্যাস সাশ্রয় করার কিছু টিপস তোমাদের আগের ভিডিওতেও দিয়েছিলাম, তবে তুমি যখন এরকম একটা ভিডিও চেয়েছো, আমি পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই চেষ্টা করব যে আমি কিভাবে গ্যাসটাকে এত দিন ধরে চালাই সেটারই কিছু টিপস শেয়ার করার, যাতে তোমাদেরও একটু হলেও হেল্প হয়। তো দেখো, কথা বলতে বলতে দুজনের জন্য 2 কাপ চা হয়ে গেছে। আর আমার চাটা চিনি ছাড়াই রেখেছি, হাজব্যান্ডের চায়ে একটু জাগরি পাউডার মিলিয়ে দিলাম। আর তারপরে চা খেয়ে একে একে ঘরের কাজগুলো ধীরে ধীরে গুছিয়ে নেব। আসলে কি বলতো, গরমটা এতটাই তীব্র, তাই জন্য চেষ্টা করি সকাল সকাল সব ঘরের কাজগুলো গুছিয়ে নিতে। ঘরের কাজের সাথে সাথে কিন্তু আমি রান্নার কাজটাকেও আগে আগে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, তাতে না গরমের থেকে একটু হলেও রেহাই পাওয়া যায়। আসলে রান্নাঘরটা এতটাই গরম হয়, আর তারপরে আগুনের তাপ তো থাকেই। সব মিলিয়ে রান্না করতে অনেকটাই কিন্তু আমাদের মেয়েদের এই গরমের দিনে কষ্ট হয়। আর যেখানে গিয়ে আমার একদম টিনের রান্নাঘর, আরও তো কষ্ট রয়েছে। সেই কারণে রান্নাবান্নাগুলো আগে আগেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর তারপরে কি বলতো, ঘরের কাজ যদি কিছু থেকেও থাকে, সেটা যদি একটু দেরি করে করি, সেটা কিন্তু আমরা পাখার তলায় বসে করে নিতে পারবো। সেক্ষেত্রে কষ্ট হলেও অত একটা গায়ে লাগবে না। কিন্তু রান্নাটা তো আর পাখা চালিয়ে করতে পারবো না, তাতে গ্যাস খরচাটা আমাদের অনেকটাই বেশি হয়ে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে দেখো, তোমরা খেয়াল করলে দেখতে পাবে আমার দুটো বাচ্চাই নিচে ওদিকে বসে রয়েছে। তো যে ওদিকে কি করছিল, পড়াশোনাও করছিল, আর ওইদিকে দুষ্টুও বসেছিল। তো ওদের এরকম নিচে বসিয়ে ঘরের কাজগুলো করে নিই। আর সত্যি কথা বলতে জানো তো, সকালের দিক করে না আমাদের এই ঘরটা ভীষণ ঠান্ডা থাকে, আর এইখানটা বসলেই একদম শান্তি। তবে যত বেলা বাড়ে, মোটামুটি 11টার পর থেকে এই ঘরটা প্রচণ্ড পরিমাণে গরম হতে শুরু করে। কারণ কি জানো তো, আমাদের ছাদের ওপরে কোনো রকমের তো গাছ নেই, আর ডাইরেক্ট রোদের তাপটা পড়ে, যার জন্য আমাদের এই ঘরটা মোটামুটি 12টার পর থেকে তো এসি ছাড়া থাকাই যায় না, এরকম একটা ব্যাপার। আমাকে হাউসওয়াইফ চ্যানেল থেকে ঝুমা কমেন্ট করেছিলে, ঝুমা লিখেছিলে খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ ঝুমা, এইভাবেই পাশে থেকো। আর রিয়েল ব্লগার চ্যানেল থেকে আলপনাদি কমেন্ট করেছিল, দিদিভাই লিখেছো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, এই কামনাই করি। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এইভাবে আমাকে আশীর্বাদ করো আর আমার পাশে থেকো। আমার শরীর তো আস্তে আস্তে ভগবানের আশীর্বাদে, ওষুধের কৃপায় আর তোমাদের ভালোবাসা নিশ্চয়ই সুস্থ হবে। আর সাথে তোমরা এইভাবে আমার সাথে থেকো, যাতে আমি একটু নিজের পরিচিতিটা অন্তত অর্জন করতে পারি এই ইউটিউব থেকে।
নেই। আর এই দেখো কালকে ব্লিঙ্কিট থেকে ওই বিস্কুট অর্ডার করেছিলাম, আর একটা যেন কি অর্ডার করেছিলাম, তো ব্লিঙ্কিট থেকে যখন অর্ডার করি এরকম না প্যাকেটগুলো দেয়, সেই প্যাকেটগুলো না আমি আর ফেলে দিই না, মোটামুটি প্যাকেটগুলো জমিয়ে রাখি। অনেক সময় অনেক কাজে কিন্তু আমাদের চলেই আসে। আমি জানো তো অনেক কিছু এরকম টুকিটাকি জমিয়ে রাখি, গুছিয়ে রাখি, কারণ কোন সময় কোনটা আমাদের প্রয়োজনে পড়ে যায় সেটা কিন্তু বলা যায় না, তাই যত্ন করে জিনিসগুলো রাখলে অসময়ে ঠিক কাজে চলেই আসে। আমাকে সিম্পল হাউসওয়াইফ চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছিল, দিদিভাই লিখেছিল তোমার প্রত্যেকটা ভিডিও ভীষণ ভালো লাগে, অনেক সুন্দর করে সংসারের কাজবাজগুলো করো তুমি দিদিভাই, খুব ভালো লাগলো। আজকের ভিডিওটা প্রতিদিনের মতন ভীষণ ভালো লাগলো, তোমাকে অনেক ভালোবাসা। তোমাকেও অনেক ভালোবাসা এত সুন্দরভাবে আমার কাজগুলোকে দেখার জন্য, আর আমাকে এত এত সুন্দর কমেন্ট করা আর ভালোবাসার জন্য। এইভাবেই তোমরা আমার চলার পথে সব সময় থেকো। দেখো কাজগুলো আমি গুছিয়ে করি ঠিকই, এক্ষেত্রে জানো তো আমার কাজ করতে অনেকটাই সুবিধে হয়, আর কাজগুলো না একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যায়। আর তার ফলে এখন তো গরমকালে তো কাজ গুছিয়ে করতেই হবে, না হলে দিনের শেষে দেখা যাবে আমাদেরই অনেকটা কষ্ট কারণ হয়ে যাবে কাজগুলো। তো যাই হোক, কালকে রাত্রিবেলা একটু ছোলা আর একটু ওই যেগুলো তরকার ডাল হয় না সেগুলো ভিজিয়ে রেখেছিলাম। হাজব্যান্ড বলেছিল আজকে সকালে ব্রেকফাস্টে এরকমভাবেই করব, তার জন্য আমি 2টো সিটি দিয়ে একটু ছোলাটাকে সিদ্ধ করে নিচ্ছি, আর তার সাথে কিছু ভেজিটেবলস অ্যাড করে ওই একটা পাউচ স্যালাড মতন করে দেবো। আর তার সাথে দেখো এদিকে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিচ্ছি, চালগুলো ধুয়ে নিয়েছি, সাথে এখন ভাতটাও বসিয়ে দিলাম, আর একে একে রান্নাগুলো গুছিয়ে নেবো। আর কি জানো তো আজকে না ভীষণ একটা আনন্দের দিন, কারণ আজকে আমরা বিকালবেলা যাব মুভি দেখতে। তো অনেক দিন বাদেই মুভি দেখতে যাচ্ছি, আমি অনেক দিন বাদে যাচ্ছি না, আমি লাস্ট মুভি ধুরন্ধর দেখেছিলাম, মানে ধুরন্ধর 1টা, 2টা আমি দেখিনি, 2টা আমি নেটফ্লিক্সে দেখে নিয়েছিলাম। তো আজকে যাব একটা অন্য মুভি দেখতে। তো আর সব থেকে আনন্দের বিষয় কি জানো তো, আজকে আমার হাজব্যান্ডও যাচ্ছে। আমি হাজব্যান্ডের সাথে লাস্ট মুভি দেখেছিলাম সুলতান, যেটা কিনা আমার ছেলে হওয়ার আগে আমরা দেখতে গেছিলাম। আর তার প্রায় 8-9 বছর বাদে আজকে আমি হাজব্যান্ড সাথে দুষ্টু, তোজো আর আমার ভাগ্নিও যাবে সিনেমা দেখতে, মানে সবাই মিলে একটা আজকে কোয়ালিটি টাইম স্পেন্ড করব বলতে পারো। তো এই প্ল্যানিংটা বেশ অনেক দিন ধরেই করে রেখেছিলাম, কারণ দেখো আমাদের মতন মধ্যবিত্ত ঘরে চাইলেই তো আমরা হিউজ পরিমাণে টাকা খরচ করে ফেলতে পারি না, আর আমাদের কাছে এগুলো বলতে পারো একটু বাড়তি খরচ, একটু আলাদা শখ পূরণ। তো তার জন্য আমাদের প্রিপারেশনটা বলতে পারো 1 সপ্তাহ আগে থেকেই নিতে হয়, কারণ একটু একটু করে ঘুরতে যাওয়া বা মানে যেখানেই ঘুরতে যাই না কেন এখনকার দিনে মুভি দেখতে গেলেও কিন্তু মোটামুটি 1000-2000 টাকা তো খরচা আছে, কারণ এখনকার মোটামুটি মানে মুভি হলগুলো, থিয়েটারগুলো পুরো মাল্টিপ্লেক্স করে দিয়েছে, তারপরে সেখানে খাওয়া দাওয়া, আর মুভি দেখার পরে প্রতিটা মানুষেরই তো একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, তো সব মিলিয়ে একটু হিউজ অ্যামাউন্টে থাকে। তাই সেই অ্যামাউন্টটাও না চেষ্টা করি বেশ মোটামুটি 15 দিন বা 1 সপ্তাহ আগে থেকে অল্প অল্প করে সেভিংস করে রাখার, যাতে যেই অ্যামাউন্টটা আমাদের খরচ হবে একেবারে যেন পকেট থেকে না বেরোয়, সেটা যেন ওই সেভিংস থেকেই আমি বার করতে পারি। আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগে কিন্তু এরকমভাবেই সেভিংস করি। এই যে ধরো তারাপীঠে গেলাম, তখনও কিন্তু মোটামুটি আমরা 15 দিন আগে থেকে একটা সেভিংস করে নেওয়ার চেষ্টা করেছি। আমাদের মানে বলতে পারো আমার হাজব্যান্ডেরই মানে এখন সিঙ্গেল ইনকাম, তো ও যেটা ইনকাম করে তার থেকে যেটা একটু ধরো বাড়তি হলো সেটা জমিয়ে জমিয়ে আমরা এই নিজেদের শখগুলো পূরণ করতে পারি। আর দেখবে তোমরাও যদি এরকম করো না, ওই যে ঘুরতে যাওয়ার জন্য একটা যে হিউজ পরিমাণে খরচ আমাদের ঘাড়ের ওপরে চাপা মানে বোঝা হিসেবে চলে আসে, সেটা আসে না। আর সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘোরাটাও খুব আনন্দের সাথে সচ্ছলভাবে হয়ে যায়, সাথে আমাদের যেই প্রতি মাসের একটা বাজেট থাকে সেটাও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে করতেই পারি। তো যাই হোক, কথা বলতে বলতে তোমাদের তো অনেক গল্পই শেয়ার করে ফেলাম, আর তার সাথে কিন্তু এদিকে আমি রান্নাটাও করে নিচ্ছি। আজকে না বিশেষ কিছু রান্না করব না, কারণ তোমরা তো জানোই আমার হাজব্যান্ড এই গরমের দিনে বেশি একটা রান্নাবান্না করি যে আমি, সেটাই পছন্দ করে না, যার জন্য বলেছে আমি একটু মাছ এনে দিচ্ছি আর তুমি পাতলা করে মুসুর ডাল করো আর মাছ ভাজা, এরকমই আজকের লাঞ্চটা থাকবে। তারপরে তো আমরা বিকালবেলা ঘুরতে যাচ্ছি, সেখানে গিয়ে একটু তো খাওয়া দাওয়া হবে, আর রাত্রিবেলা চাইবো যে একটু খাওয়া দাওয়া করে ফিরতে। তবে খাওয়া দাওয়া মানেই যে অনেক হিউজ পরিমাণে বিরিয়ানি বা অন্যান্য খাওয়া দাওয়া সেটা করবো না, কারণ আমার এখন অনেকটাই মেনটেন করে খাওয়া দাওয়া করতে হচ্ছে, সাথে হাজব্যান্ডও যদিও বা ওয়েট লসের জার্নির মধ্যে রয়েছে, তাই আমরা একটু মানে হালকা ফুলকা খাওয়া দাওয়া করেই রাত্রিবেলা আসবো, আর সেটাই আমাদের আজকে ডিনার হয়ে যাবে। তো সকালবেলা হাজব্যান্ডকে কিন্তু এরকম একটা চাট বানিয়ে দিলাম, আর তার সাথে রান্না করবো বলে দেখলাম মানে অয়েল ডিস্টেম্পারগুলো একদমই খালি হয়ে গেছিলো। এটা 2 দিন আগে খালি হয়েছিল, শুধু শরীরটাও ঠিক একটা মানে জুতের লাগছিল না বলে এই কাজগুলো করছিলাম না। আজকে যেহেতু ভিডিও করছি, সাথে টুকটাক অনেক কাজই করব, তাই এই কাজগুলো এখনই করে নিচ্ছি। আর কি জানো তো, এই মাসে জানো
আমার অনেকটাই সাশ্রয় হয়ে গেছে। যেরকম মশলা হয়েছে সেরকম কিন্তু আমার তেলও সাশ্রয় হয়েছে। মাসের তো প্রায় আজকে অনেকটা শেষের দিকে এসেই গেলাম। সেক্ষেত্রে বলতে পারি আমি মাসে অনেকটা তেল এবারে বাঁচিয়েছি। মোটামুটি ৪ লিটার তেলে মাসে আমি কিন্তু বাঁচিয়েছি। যেখানে আমাদের ৩ ৬ লিটার তেল আসে, ২ লিটার তেল খাওয়া হয়েছে, ৪ লিটার তেল এখনও বেঁচে রয়েছে আর মশলাপাতিও এখনও অনেকটা রয়েছে। যেটা কিন্তু আমার এই মাসের অর্ধেক দিন চলেই যাবে। তবে মাসের যে বাজার হিসাবটা থাকে সেটা তো করবই। তার থেকে এই মাসে যেগুলো বেঁচেছে সেগুলো মাইনাস করলে অনেকটা টাকা কিন্তু এখান থেকে আমাদের সেভ হয়ে যাবে। তো এরকম করেই একটু বুদ্ধি খাটিয়ে সংসারের খরচগুলো করি, যাতে সব দিক থেকেই একটু সংসারের আয় উন্নতি করতে পারি আর দিনের শেষে একটু সঞ্চয়ও যেন করতে পারি। আর আমি তো বেশিরভাগ দিন জানো তো সকালের টিফিনটা স্কিপ করে যেতাম, তবে এখন ডাক্তার বলছে তোমার যে এখন সমস্যাগুলো এখানে কিন্তু খাওয়ার কোনোভাবে স্কিপ করা যাবে না। আর যেই খাবারগুলো খাবে অন্তত ৪ ঘন্টা বা ২ ঘন্টার মিলে তোমাকে প্রতিটা মিল নিতেই হবে। তো সকালবেলা তো চা বিস্কিট যেরকমটা খাই সেরকম খেয়েছি, আর তারপরে আমি আমার জন্য না একটা ভেজিটেবলস অমলেট বানিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি বেশ পরিমাণে রায়তা। আর বাচ্চাদের টিফিনের জন্য আজকে রেখেছিলাম একটু মুড়ি আর একটু চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, আর ঘরে না মিষ্টি দই ছিল। কালকে যেহেতু সোমবার গেছে, হাজব্যান্ড আবার মিষ্টি দই এনেছিল বাচ্চারা খাবে বলে, তাই ওই মিষ্টি দই দিয়ে একটু চিড়ে আর মুড়ি মেখে দিয়েছি। আর জানো তো এরকম চিড়ে মুড়ি মাখাটা আমার ভীষণ ভালো লাগে। আর এই মাখাটা জানো তো ওই সরস্বতী পুজোর পরের দিন যে দধিকর্মা হয় তখন করি, আমার খুব ভালো লাগে। তবে এখন মিষ্টি তেল প্রচণ্ডভাবে অ্যাভয়েড করছি, তাই খাওয়া এখন বলতে পারো ভুলেই যাচ্ছি। তবে যখন মন থেকে চায় তখন খাবো। এখন আগে কয়েকদিন ওষুধটা ঠিকঠাক করে খেয়ে নিই, নিজের সব কিছু একটা আয়ত্তে এনে নিই, তারপরে আবার মোটামুটি খাওয়া দাওয়া করবো। তবুও আজকে একটু ভাজা পোড়া খাওয়া হয়েই গেছিলো বিকালবেলা, আর তারপরে ২ দিন পরে আবার আমাদের একটা ইনভিটেশন রয়েছে, তো সেখানে খাওয়া দাওয়া হবে। তাই বাড়িতে যেই খাওয়া দাওয়ারগুলো খাচ্ছি সেগুলো যাতে আমি নিজের আয়ত্তে খেতে পারি তারই চিন্তাভাবনা করছি। তো দেখো মোটামুটি ডাল, সোমবার, ভাত সমস্তটাই হয়ে গেছে। আর মাছে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, ওটা খাওয়ার আগে দিয়েই ভাজবো। কারণ মাছ ভাজাটা যদি আগে ভেজে নিই তাহলে মাছটা না কেমন ছিবড়ে হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। যেহেতু মাছ ভাজা করব তাই মাছটা নুন হলুদ মাখিয়ে ফ্রিজে তুলে রেখেছি, খাওয়ার আগে ভেজে নেব। আর এখন রান্নাবান্না যেহেতু হয়ে গেছে তাই রান্নাঘরটা প্রতিদিনের মতন আগে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে টুম্পা কমেন্ট করেছিল, টুম্পা লিখেছিল দিদিভাই নিজের যত্ন নিও আর তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আর তুমি যেহেতু সকালে চাও খাও তাহলে মিশো থেকে ডিটক্স টিটা খেতে পারো, ওটা বেশ ভালো উপকারী, সার্চ করলে পেয়ে যাবে। ভালো থেকো, টেক কেয়ার। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা অ্যাডভাইস দেওয়ার জন্য। আমিও জানো তো চাটা না স্কিপ করবো অনেক দিন ধরেই চিন্তা করছি, গ্রিন টি খাওয়ার চিন্তা ভাবনা করছি। তবে গ্রিন টি ওই লিপটনের যে গ্রিন টি আছে না ওইটা না আমার একটুও ভালো লাগে না ফ্লেভারটা। তবে ডিটক্স টির নামটা শুনেছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর করে সাইটটা দেওয়ার জন্য। আর তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো অ্যাটলিস্ট আমাকে একটু সার্চ করে যদি স্ক্রিনশট দিয়ে ফটোটা পাঠাও কোনটার কথা বলছো, তাহলে আমার খুঁজতে সুবিধা হয় আর আমি আজকে অর্ডারটা করে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ আমাকে অ্যাডভাইস দেওয়ার জন্য। আর রান্নাবান্না শেষে এদিকে জামা কাপড়গুলো বেশ শুকিয়ে গেছে, সেগুলোকেই তুলে নিচ্ছি। দেখবে আমরা কোথাও যদি ঘুরতে যাই তার আগে চেষ্টা করি সংসারের কাজগুলোকে সুন্দরভাবে গুছগাছ করে আর সংসারটাকে পরিপাটিভাবে গুছিয়ে রেখে যেতে। তাহলে কি বলতো দিনের শেষে আমাদেরই কাজটা কম হয়। আসলে সংসারের কাজগুলো যেহেতু আমাদের মেয়েদেরই করে নিতে হয়, সেক্ষেত্রে সংসারটাকে যদি আমরা গুছিয়ে কাছিয়ে বাইরে যেতে পারি তাহলে ঘুরে আসার পরে আমাদের কিন্তু সেরকম একটা কাজবাজ থাকেই না, আমরা রিল্যাক্সে সময়টা কাটাতে পারি। এই যে দেখো না আজকে সমস্ত কাজবাজ গুছিয়ে বিকালবেলা আমরা সবাই মিলে যাব। ফিরতে আমাদের প্রায় রাতের 10টা মতন বেজে গেছিলো। এসে তো আর সেরকম কাজ করার এনার্জি থাকে না, তাই আমি কাজগুলো যেহেতু গুছিয়ে গেছি তাই আমার কাজের কোনো আর চিন্তাই ছিল না। এসে চেঞ্জ করে নিজেরা ফ্রেশ হয়ে আমরা টিভি দেখেছি, খেলাধুলো দেখেছি, এইগুলো করেই সময়টা কাটিয়ে দিয়েছি। আর রাত্রিবেলা ঘুমিয়েও পড়েছিলাম। তো সেটা তো পরের ব্যাপার। আগে এইদিকে দেখো এখন অনেকটাই সময় হয়ে গেছে, ওই 12:30 মতন বাজে। হাজব্যান্ডও চলে এসেছে। ও তো দুবারে এখন কাজে যায়, কারণ সকালের দিক করে এখন কাজটা করে আসে, মোটামুটি 11টা 11:30টায় ফিরে যায়। আবারও দুপুরে ওই বিকালের দিক করে যায়, কারণ এই 11টার পর থেকে এখানে যা গরম আর লু বয়, সেক্ষেত্রে কিন্তু রাস্তায় ফিল্ড ওয়ার্ক যারা করে তাদের পক্ষে ভীষণ কষ্টকর। তাই ও কিন্তু এখন ভাগ করে কাজটা এরকম করে নিয়েছে। এইদিকে আমি কিন্তু দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম সিনেমা দেখার উদ্দেশ্যে। আমাকে মিতালি দিদিভাই কমেন্ট করেছিল, দিদিভাই লিখেছিল
খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এই কামনাই করি মা তারার কাছে। সাবধানে থেকো, ভালো থেকো, ভালোবাসা নিও। তুমিও খুব ভালো থেকো। আর এই তো দেখো ভালো লাগার জন্য ভালো লাগার আরেকটা জায়গায় চলে এসেছি। আজকে দেখতে এসেছিলাম সপ্তডিঙির গুপ্তধন। গুপ্তধনের সবকটা সিরিজই দেখা হয়েছে, এই সিরিজটা এখনও দেখিনি বলে আজকে একদম হলেই চলে এসেছি। খুব ভালো হয়েছিল জানো তো মুভি। আর আবিরকে আমি ভীষণ পছন্দ করি, তাই ওর কোনো মুভি আমি সেরকমভাবে স্কিপ করতে পারি না, বিশেষ করে গুপ্তধনের তো নাই। মুভি দেখতে দেখতে পপকর্ন তো খাওয়াই হয়েছে, আর ফেরার পথে দই বড়া, ফুচকা, পাপড়ি চাট সমস্ত খেয়েই কিন্তু চলে এসেছি। আজকে যাদের নাম নিতে পারলাম না, কালকের ভিডিওতে সবার নাম নেব। আজকে তাহলে এই পর্যন্ত।